আমাদের ৭১ সালে যেই অর্জন ছিল, এই অর্জন আওয়ামী লীগ তার পকেটস্থ করেছে এবং ছাত্র জনতা, শ্রমিক, কৃষক তাদের কাছ থেকে কেড়ে নিয়ে শুধুমাত্র একটা দলের অর্জনে পরিণত করেছিল। এবং এটা কোনো দলের অর্জন, একমাত্র কোনো দলের অর্জন ছিল না, এবং এটা বাংলাদেশের সাধারণ মানুষের দাবি ছিল স্বাধীন হওয়া। এবং আমরা দেখেছি যে ২৪ সালে আবারও তারা স্বাধীন হওয়ার একটা প্রক্রিয়া নিজেরা পালন করেছে, এবং এই অর্জনকেও বেহাত করার নানান প্রচেষ্টা নানান দিকে চালু আছে। এবং আমরা মনে করি এই প্রত্যেকটা অর্জন বাংলাদেশের মানুষের এই শহীদ হওয়ার যেই প্রবণতা, এই প্রবণতাকে কাজে লাগিয়ে এবং বাংলাদেশের মানুষের বুকের রক্ত ঢালার যেই সহজ সরলতা, এই সরলতাকে কাজে লাগিয়ে প্রত্যেকটা শক্তি, যারা হচ্ছে ষড়যন্ত্রকারী শক্তি, যারা হচ্ছে বিভক্তকারী শক্তি, তারা আমাদেরকে বিভক্ত করার কাজে লাগে এবং তারা আমাদেরকে বিভাজন করার মধ্য দিয়ে তারা নিজেদের স্বার্থ প্রতিষ্ঠা করে। এবং এই সময়ে আমরা বলছি যে আমাদের ৪৭ থেকে এখন পর্যন্ত ২৪ পর্যন্ত প্রত্যেকটি অর্জন, প্রত্যেকটি শহীদ একই সুতোয় গাঁথা, একই একই যেই আমাদের যে মর্যাদা, সেই মর্যাদার উত্তরসূরি। সো আমরা মনে করি যে এই মুহূর্তে বুদ্ধিজীবী দিবসে দাঁড়িয়ে আমরা মনে করি যে আমাদের বাংলাদেশে বুদ্ধিজীবীদেরকে আগের মতো আর হত্যা করা হয় নাই, পাকিস্তানিদের মতো হত্যা করা হয় নাই, কিন্তু তাদেরকে পুরস্কার এবং নানান কিছু লোভ দেখিয়ে তাদেরকে পকেটস্থ করা হয়েছে এবং তাদেরকে দিয়ে নিজস্ব স্বার্থসিদ্ধি করা হয়েছে, দলের স্বার্থসিদ্ধি করা হয়েছে। সো আমরা মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশের তরুণ যারা আছেন বুদ্ধিজীবী, তারা এই যে করাল থাবা, এই থাবা থেকে বেরিয়ে আসবেন এবং তারা নিজেদেরকে স্বাধীন বুদ্ধিজীবী এবং স্বাধীন যে মত প্রকাশের স্বাধীনতা, সেই জায়গা থেকে তারা নিজেদের দায়িত্ব পালন করবেন। গত ৫৩ বছরে মানে রাজনৈতিক দলগুলো আসলে বুদ্ধিজীবীদের মূল্যায়ন করেছে। আমরা মনে করি যে এখানে রাজনৈতিক দলগুলো শুধুমাত্র বুদ্ধিজীবী না, বাংলাদেশের যত জনমানুষের যত আকাঙ্ক্ষা আছে এবং জনমানুষের যত প্ল্যাটফর্ম আছে, সবগুলো প্ল্যাটফর্মকে নানানভাবে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার হয়েছে। তো আমরা মনে করি যে এই মুহূর্তে আমাদের প্রয়োজন প্রত্যেকটি প্ল্যাটফর্ম, প্রত্যেকটি স্টেক হোল্ডার থেকে তাদেরকে মুক্ত হয়ে যাওয়া এবং তাদেরকে স্বাধীনভাবে ২৪-এর আকাঙ্ক্ষাকে ধারণ করে এবং সেই সাথে আমাদের সকল অর্জনের আকাঙ্ক্ষাকে ধারণ করে সামনের দিকে তাদের কাজগুলো করে যাওয়া। রাজনৈতিক বিবেচনায় একজন বুদ্ধিজীবীর অবশ্যই রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু তার এটা একমাত্র পরিচয় না। জনমানুষের আকাঙ্ক্ষা জাতির সামনে তুলে ধরা এবং জনমানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী তাদের দায়িত্ব পালন করা, এটা তাদের প্রধান দায়িত্ব। সেই কাজটা না করে তারা যদি নির্দিষ্ট দল, নির্দিষ্ট রাজনৈতিক মতের প্রতি নিজেদের বায়াসনেস প্রকাশ করেন, তাহলে তাদের প্রতি আমাদের আর শ্রদ্ধা এবং ভক্তি কোনোটাই থাকে না। আমরা মনে করি সামনের দিনে তরুণ প্রজন্ম এবং তরুণ যে বুদ্ধিজীবী আছেন, তারা নিজেদেরকে এই জায়গা থেকে মুক্ত করবেন।